এত সুন্দর একটি ওয়েদারে পেইন্টিং না করে কি আর থাকতে পারা যায়? তাই আমিও বসে পড়লাম আগে থেকে এঁকে রাখা স্কেচ, তুলি এবং রং নিয়ে। শুরু করে দিলাম ফুলে রং করা। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। পার্সোনালি আমার লাল রঙেরটাই বেশি ভালো লাগে। আর মজার ব্যাপার হলো ডিটেলস দিতেও বেশ সুবিধা হয়। লালের সাথে সামান্য কালো রং মিশিয়ে একটি ডার্ক শেড তৈরি করে নিয়ে আমি এই ফুলের ভিতরে কিছু ডিটেলস অ্যাড করে দিয়েছি। দেন লিলি ফুলে পিঙ্ক কালার করে ফেললাম। এরপর ফুলগুলোর ডাঁটাতে রং করলাম, তারপর চলে গেলাম সোজা পাতাতে। পাতাতে রং করা সম্পর্কে আর কি বলবো, আমি যেমন রং করতে গিয়ে এনজয় করছিলাম, আপনারা দেখতে দেখতে এনজয় করুন। প্রসেসিংটা অনেকটাই স্যাটিসফাইং। পাতার রং শেষ করে সোজা চলে গেলাম স্টোনে কালার করতে। আজ আমি প্রথম স্টোন কালার করতেছি, আর খুব একটা ভালোভাবে ডিটেলস আমি ফুটিয়ে তুলতে পারিনি, তবে নেক্সট টাইম ডিটেলস ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এরপর ফুল এবং পাতাগুলোতে আরও কিছু ডিটেলস অ্যাড করার জন্য কালো বর্ডার লাইন দিয়ে আমি সেটিকে শেষ করলাম। তারপর চলে আসলাম পটে রং করতে। পটে কালার করতে গিয়ে আমি ব্রাউন প্লাস অরেঞ্জ কালার অ্যাড করে নিয়ে করেছিলাম, আর সাথে একটু ইয়েলো মিক্স করে নিয়েছিলাম। প্রথম দিকে বেশ ভালোই হচ্ছিল আমার পটে রং করা, বাট একটা সময় আমি খেয়াল করলাম আমি রং করাটা গুলিয়ে ফেলতেছি, যেটা আমার পেইন্টিংটাকে নষ্ট করে ফেলবে। তাই আমি সোজা অফ ক্যামেরাতে চলে গিয়ে ভালোভাবে পটটাকে ফুটিয়ে তুলে আবার অন ক্যামেরাতে চলে এসেছি। এইবার দেখতেই পাচ্ছেন ওয়াটারফলে রং করছি। ওয়াটারফলটাও আজ ফার্স্ট টাইম আঁকলাম, জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, কিন্তু আমি আমার পেইন্টিংটা এনজয় করছিলাম রং করতে গিয়ে। অবশেষে নিজের পছন্দের আউটকামটাই পেয়েছি। আপনাদের কেমন লাগলো পেইন্টিংটা সেটা জানাতে অবশ্যই ভুলবেন না, আর সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।